মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ভেবেছিলাম অন্যদিনের থেকে একটু তাড়াতাড়ি সকালে উঠবো, কারণ মায়াদি কালকে রাতে ফোন করে জানালো যে মায়াদি আসতে পারবে না। মায়াদি মানে হচ্ছে এখন এখানে যে মানে রান্নার যে দিদি আছে আর তিনি রিজুকে একটুখানি দেখে, তো এইসব দিকগুলো সামলায়। তো সে মায়াদি বলে যে আসতে পারবে না, তো ওই জন্য অন্যদিনের থেকে একটু তাড়াতাড়ি উঠা হয়েছিল, কাজগুলো সেরে নেবো। কিন্তু তিন্নি আর রিজু এত লেট করে রাতে ঘুমোয় যে সকালে ওঠার কোনো এনার্জি না ওর বাবার থাকে না আমার থাকে, তো উঠতে লেট হয়েই যায়। আর লেট করে উঠলে মাঝে থাকলে তো একটুখানি ওদেরকে সকালে এসে নেয়, তো সে সময় আমরা তাড়াহুড়ো করে নিতে পারি। আজকে তো মানে কি হবে কে জানে, এত লেট হয়ে গেছে উঠতে আর এত কাজ বাকি আছে। তো তাড়াতাড়ি করে এখন চা খাই, চা খেয়ে আর বাকি কাজগুলো একটু তাড়াতাড়ি করে সেরে নিই। কোথা থেকে এলে আরও কাছাড়া তো জামা কাপড় বেশি জড়ো হয়েছে। এমনিতে আমাদের প্রতিদিনই ওয়াশিং মেশিন চলে, কিন্তু কোথা থেকে এলে ওই যাওয়া আসার ওখানে পরার ওগুলো ওরা জমা হয়ে যায়। তো ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছি, একবার জের করে আরেকবার ঘুরিয়ে দিলেই হয়ে যাবে, তারপর মেলে দেবো সমস্ত কিছু। তো এদিকটা হয়ে গেল। আর এবার গিয়ে দেখি যে কি জলখাবার খাওয়া যায় সেদিকটা। মায়াদি এমনিতে এলে সকাল 9টার দিকে চলে আসে, তো তখন ওই দুটোকে দুধ খাওয়ার পর ওরা উঠে যায় দুজনেই। তো তারপর ওদেরকে নিয়ে একটুখানি বসলো, তখন আমি তাড়াতাড়ি করে কাজগুলো সব সারতে পারি। এবারে না হলে ওদেরকে কেউ কিছু না দেখলে মানে তিনি তো প্রচণ্ড ছটফটে হয়ে গেছে, কখন কি কুড়ি খেয়ে নেবে সবসময় চোখে চোখে রাখতে হয়। আর ছোটোটাও মানে হামাইতে শিখে গেছে, মানে ওকেও সবসময় নিয়েই থাকতে হবে, হাঁটতে তখন শেখেনি, 9 মাসই হয়েছে বয়স। তো ওই জন্য মানে দুজনকে দেখার জন্য একজনকে সবসময় থাকতে হয় এখানে। তো মাকে ভাবছে আজকে একটু তাড়াতাড়ি বলে দেবো আসতে, মা যদি এসে একটু ওদেরকে দেখে তাহলে আমি মানে তাড়াতাড়ি করে ওদের জলখাবার বানানো এই কাজগুলো সব করে নেব। তো যাই, এখন কোনটা ছেড়ে কোনটা করবো ওটাই বুঝতে পারছি না, এত কাজ আছে। ঠিক আছে রে, গোপু এতক্ষণ ঘুমোচ্ছিল। আর তারপর ওদের মা এলো, দিয়ে মা তিন্নিকে চান করে দিয়েছে। তিন্নি এখন রয়েছে, চান হয়ে গেছে তিন্নি? কে চান করে দিয়েছে? দিদা। তিনি নিজেকে জলখাবার খাই দিয়েছি, জলখাবার হয়ে গেছে, আর ওদের খিচুড়িও বসিয়ে দিয়েছি, আর একটা দুটো সিটি পড়লে তারপর নামিয়ে নেব। আর মা এসে তিন্নিকে চান করে দিয়েছে, রিজুকে আমি একটু পরে করাবো, কারণ রিজু ঘুমোচ্ছিল। তো মোটামুটি একটা পর্যন্ত সব ঠিকঠাক আছে, তাড়াতাড়ি হচ্ছে। আর মা এলে তাও ভরসা পাই যে মা সব কিছু। বাবা এলে গেলে বাবার কাছে রিজু একদম থাকতে চায় না, না তো ওর বাবার কাছে থাকতে চাইছিল, মানে কোনো দাদুর কাছেই রিজু থাকতে চায় না, প্রচণ্ড কান্নাকাটি করে। দিদার কাছে ঠিক আছে আর কি, দিদার কাছে অসুবিধা নেই। তো মা এখন রিজুকে নিয়ে আছে। আমি এই খিচুড়িটা একটুখানি হয়ে গেলে আমি গ্যাসটা অফ করে দিই, তারপর এবারে রিজুকে চান করাবো। তিন্নি দেখো কি করছে, সোফা থেকে এরকমভাবে উঠে ওই বাইরে বাচ্চাগুলো খেলছে, দুটো পুচকি আছে, ওদের খেলা দেখে এরকমভাবে। তিন্নি তুই যাবি ওদের সঙ্গে খেলতে যাবি? পুরো চান হয়ে গেছে, এবার এদেরকে খাইয়ে দেবো। এবারে গিয়ে দেখো যে দিদাকে কি করে, এরা দুটোতে মিলে একদম হেরান করে দেয়। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, খেয়ে নিয়ে তারপর ভাবটা কন্টিনিউ করছি। দুপুরে লাঞ্চ করে এমন ঘুমিয়ে গেছি, যখন 7টা বাজে তখন মা তিন্নিকে নিয়ে এসে আমাকে ওঠাচ্ছে, তখন উঠে বাবু 7টা বেজে গেছে। দিয়ে তাড়াতাড়ি করে আবার ওদের দুজনকে খাওয়ানো হলো। তারপর এখন 8টা বাজছে, ও ফোন করেছিল, ফোন করে বলে যে ওর বাইকে পেট্রোল নেওয়ার আছে, তো যাবে কি? বললাম ঠিক আছে চলো যাই। আর কিছু টুকটাক কেনাকাটা থাকলে সেগুলো মানে করে নেব। আর তিনি একটা ছোট্ট হেলমেট আছে, ওকে হেলমেটটা পরিয়ে মাঝে মাঝে আমরা মানে বাইকে করে নিয়ে যাই, কাছাকাছি একটু আর কি, 1-2 কিলোমিটারের মধ্যেই। আর একটুখানি চা খেয়ে তারপর চলে আসবো। তখন তাড়াতাড়ি কি রেডি হয়নি, আমি রেডি হয়ে গেছি, আর তিন্নিকে এখানে রেডি করানো হচ্ছে। এখন রেডি করে দিয়েছি, এমনি ওকে হেলমেট এবার পরানো হবে।
আমাদের চা খাওয়ার ওই পেট্রোল নেওয়া হয়ে গেছে, এবার একবার মিয়ামরে হয়ে তারপর বাড়ি যাবো। তিনি মাঝখানে একটুখানি ঘুমিয়েও গেছিল, ওর মানে এত সুন্দর হাওয়া লেগেছে ওর মধ্যে ঘুমিয়েও গেছিল, একটুখানি ঘুমও হয়ে গেল। আর এবার একবার ওই মিয়ামরে তো ঢুকবো, পেস্ট্রি ব্যাটিস নেওয়ার আছে, ওগুলো নিয়ে তারপর বাড়ি চলো বন্ধ হয়ে যাবে এবার। প্যান্টুটা পরিয়ে দি, তাড়াতাড়ি 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 এদিকে ঘোরো, এদিকে ঘোরো, তাড়াতাড়ি এদিকে ঘোরো, প্যান্টুটা পরিয়ে দি। কি করতে থাকো দেখো, একে ডাইপার চেঞ্জ করা, প্যান্ট পরানো, মানে একদম বাপরে বাপ, আমি একদম পারি না একে, এত সাত পরে কি। প্যান্টুটা পরে না, ঠান্ডা লেগে যাবে তো, এসি চলছে। চুপ করে থাকো, এরকমই থাকো, আমি প্যান্টটা পরিয়ে দিই। হ্যাঁ দেখি দেখি দেখি, আবার 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 দুষ্টু হচ্ছে আবার। চুপ করে থাকো, আমি পরিয়ে দিচ্ছি, চুপ করে থাকো। আবার 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 দুষ্টু করে, আবার কই দেখি মুখটা, দেখি মুখটা দেখি। উফ বাপরে বাপ, কি করছি? তোমার ভিডিও করছি। আর ডলটাকে ওরকম ভাবে হাত পা ভেঙে ফেলে রেখে দিয়েছিস ডলটাকে। হাসি দেখো তিন্নি রানের। কে এলো দেখ দেখ, বাবা এসছে। তো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। গুড নাইট। গুড নাইট। তিনি গুড নাইট। গুড নাইট। টাটা। গোপু গুড নাইট। ও গোপু টাটা করছে এমনি করে, গোপুর মতন করে। তিনি কেমন করে টাটা করছে? তিন্নি কেমন করে টাটা করে দিকে, ফোনের দিকে তাই করে। আর হাম্পুকে দাও একটা হাম্পু। এই তো বাবা বাবা বাবা। চলো ঠিক আছে, টাটা, বাই বাই।